বিদেশে প্রথম টিয়া ভাইয়া ওই শ্বশুর বাড়ি মিলেট পড়েছে মানুষের খাওয়াইছে। এই মাছ ধরি যে গুয়ের মধ্যে পতিত আছে, একটা তেলাজুন কিনে দিত, তাও একটা কথা আছে জানেন। দুলের তেলা দিত, তাইলে একটা কথা আছিল বাবা। আমার দুনিয়ার মধ্যে কেউ নাই, এখন উই আর আমি। আর তিনের একটা কালা, ওই জায়গায় খালি পোলাবান দুইটা নিয়ে ভিডিও করে খাতেছে প্রতিদিনই। ছেলে দেখভাল আর করে না। না আপনি যে কাজটা করছেন এটা তো সারা বাংলাদেশের মানুষ বাবা, আমার ভুল হয়ে গেছে, এটা তো আমি করি নাই। দিয়ে আর কোনোদিন আসলে যে রাহি কোনোদিন আসলে পর রাহি এভি রাহি আমি ঘরের সামনে আনা পানি খাই। আমার ঘরে এক মুক্ত নেই, শুধু আমি। আমার একটা পোলা তার অন্য খানো নিয়ে বিয়ে করে অন্য থাকতেছে, আমার বাইক কোনো ঝামা লাগে। আপনার মনে যা চায় তাই করেন বাবা, আমার কোনো কথা নাই ই নাই। আমি এলে আমার মাথায় ধরে না। সেবা করা করে। সেবা করে সে স্বামী করে, খলিলেই করে, ওই বেশি অংশ করে। পোলার বউ জানেন না, পোলার বউ এখানকার কিরম আপনাকে কয়া লাগবো, ও দুঃখ নাম নাই। শুনছে এখন মনে করেন ওনার স্বামী স্ত্রী, তারপর মনে করেন ওনার বুড়ে বুড়ি, মনে করেন ওনার পোলা থাকে একটা বিদেশ, আর মায়া থাকে একটা বিদেশ, ওনার বেড়া বউ আছে একটা বাড়িতে থাকে। তারপর মনে করেন ওরা স্বামী স্ত্রী, ওরা বুড়ে বুড়িয়ে মনে করেন ওরা দুইজনেই সংসার করে খাইতেছে। বুড়ি কিছু হইলে বুড়ে বুড়ে দেহে, বুড়ে কিছু হইলে বুড়ে বুড়ি দেহে। মনে করেন পরে 3-4 বছর ধরে এরকম একটা মানুষের গুমুট সাফ করা বুড়ে মানুষের কতটুকু আর সহ্য হয়, বুঝলেন নাই? এরকম ধরে হয়তো আগের ঠালে এরকম কাজগুলো করছে, এগুলো কাজ না না করি। আপনারা জানেন যে আমি হচ্ছে এই এলাকারই ছেলে এবং আমি গতকাল থেকে এই ঘটনাটা পর্যালোচনা করেছি। আমি যেটা এসে একদম মাঠ পর্যায়ে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে তার দুইটা মেয়ে এবং একটা ছেলে বিদেশে আছে, আর একটা মেয়ে অন্ধ, সেও ঢাকাতে করছে, মানে ভিক্ষা করছে। তো এখন যেটা বুঝলাম যে তার ছেলে মেয়ে যদি এই বৃদ্ধাকে যদি সহযোগিতা করতো বা সাপোর্ট দিত আর্থিকভাবে, তাহলে হয়তো বা এই যে একটা কীরকম একটা ঘটনা ঘটে গেছে এটা হয়তো বা বাংলাদেশে মানুষ জানতো না। তো এই জায়গা থেকে আমি বলবো যে তার সন্তানরা যদি তাকে সহযোগিতা করে নেক্সট টাইমে অবশ্যই আর এই ঘটনা ঘটবে না। আরেকটা বিষয় আমি তথ্য দিতে চাচ্ছি, যেহেতু একদম আমি বৃদ্ধর সাথে কথা বলেছি, উনি বলছে যে এটা কাজটা তার রাগের কারণে হয়েছে, আর অতিরিক্ত রেগে গিয়েছিল, এই জন্য এই কাজটা হয়েছে। আপনারা কেউ ভুল বুঝবেন না বিষয়টা। অনেক সময় দেখা যাচ্ছে যে মানে এমন কিছু বিষয় তার পায়খানা প্রস্রাব ওই বৃদ্ধ লোকটা কিন্তু করতেছে, মানে পরিষ্কার করতেছে, এটা একটা মানুষ 10 বছর থেকে করতেছে, ভাবা যায় বিষয়টা। তো ওই কারণে আর কি মানে ঘটনাটা ঘটে গেছে। তারপর তিনি কথা দিয়েছেন নেক্সট টাইমে আর এই ধরনের ঘটনা ঘটবেন না। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে ওই বৃদ্ধাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, ইভেন তারা মানে জড়ায় ধরে আছে। আমি এই বিষয়টা দেখলাম। তো এখানে নেগেটিভিটি নেওয়ার কিছু নাই। ইনশাল্লাহ আমি যতটুকু বুঝতে পারলাম যে এই ধরনের ঘটনা আর কখনো ঘটবে না। থ্যাংক ইউ।